আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। চলেন শুরু করা যাক। মৃত্যু যে শেষ নয়, এই কথাটা অরবিন প্রথম বুঝেছিল নিজের দাফনের রাতে। মাটির গন্ধ তখনও তার নাকে লেগেছিল, অথচ শরীরের ওজন নেই। কবরের ওপর দাঁড়িয়ে সে দেখছিল মানুষ কাঁদছে, কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ আবার হিসাব করছে। তার মা অজ্ঞান, বন্ধুদের চোখে ভয়, আর শহরে ক্ষমতাবানদের চোখে স্বস্তি। অরবিন বুঝে গেল সে মরে গেছে ঠিকই, কিন্তু শেষ হয়ে যায়নি। সে হাঁটল, পা নেই তবুও চলা আছে। সময় নেই তবুও রাত নামে, শহরের আলো ফিকে হয়ে এলো। সে পৌঁছালো সেই জানালার নিচে, যেখানে নীলা থাকতো। নীলা এই নামটা বলেই বুকের ভেতর একটা টান লাগে, যদিও বুক নেই। জানালার পর্দা আধ খোলা, ঘরে আলো জ্বলছে। নীলা বসে আছে আয়নার সামনে, চুল বেঁধে খুলছে, আবার খুলে বেঁধে ফেলছে। চোখ লাল, কান্না থামেনি, শুধু ক্লান্ত। অরবিন ডাকলো, নীলা। কণ্ঠ নেই, তবুও ডাক আছে। নীলা চমকে উঠল, আয়নায় তাকালো। পেছনে কেউ নেই, দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও ডাকটা সে শুনেছে। এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। সে উঠে দাঁড়ালো, হাত কাঁপছে। কে? অরবিন জানালার কাছের কাছে দাঁড়ালো। তার হাত কাঁপছিল না, কাছের ভেতর দিয়ে চলে গেল। তখনই সে বুঝল এই জগতের সঙ্গে তার সম্পর্ক ভাঙা। আমি। এবার নীলা পরিষ্কার শুনল। সে চিৎকার করলো না, আশ্চর্যভাবে চিৎকার এলো না। ভয় পেল, হ্যাঁ, কিন্তু সেই ভয়টা ছিল পরিচিত, যেমন হয় বহুদিনে হারানো কাউকে হঠাৎ দেখলে। অরবিন নামটা উচ্চারণ করলেই নীলার চোখ ভিজে উঠল। ঘরের আলো হঠাৎ থপ করে নিভে গেল, তারপর আবার জ্বলে উঠল। আয়নার কাছে একটা ছায়া দেখা দিল, মানুষের মতো, আবার পুরো মানুষ নয়। নীলা পিছিয়ে গেল, দেয়ালে ঠেকে দাঁড়ালো। তুমি মরে গেছো? হ্যাঁ। তাহলে তুমি এখানে কি করছো? অরবিন হাসতে চাইল, হাসি এলো না। তোমার কাছে এসেছি। এই সরল বাক্যটা নীলাকে ভেঙে দিল। সে মেঝেতে বসে পড়ল, মাথা দুহাত চেপে ধরল। এটা আমার মাথার ভেতরে হচ্ছে, সে বিড়বিড় করল। আমি পাগল হয়ে যাচ্ছি। না, অরবিন বলল, তুমি পাগল নও, আমি সত্যিই এসেছি, কিন্তু আমি থাকতে পারি না দিনের আলোয়। নীলা ধীরে ধীরে তাকালো। ভয় আর ভালোবাসা একসঙ্গে কাজ করলো, মানুষের চোখ এমনই হয়। তাহলে তুমি রাতে আসবে? যতদিন পারি। সে রাতেই নীলা বুঝে নিল ভালোবাসা মৃত্যু চেয়েও জেদি। পরের কয়েক রাত অরবিন এলো, কখনো জানালার পাশে, কখনো আয়নার ভেতরে, কখনো শুধু কণ্ঠস্বর হয়ে। নীলা আর চমকায় না, বরং অপেক্ষা করে। রাত নামলে সে আলো কমিয়ে দেয়, দরজা জানালা বন্ধ করে বসে থাকে। তারা কথা বলে, পুরনো কথা, অসমাপ্ত কথা। অরবিন বলে সে কেন মরল। নীলা শুনে কিভাবে সমাজ তাকে চেপে ধরেছিল, কিভাবে ক্ষমতার সঙ্গে প্রেমের লড়াইয়ে সে হেরে গেছে। এক রাতে নীলা জিজ্ঞেস করে, তুমি কি আমাকে নিতে পারবে? অরবিন চুপ করে থাকে দীর্ঘ সময়। না। সে বলে, আমি চাই না তুমি এই শূন্যতায় আটকে পড়ো। এই উত্তরটা সবচেয়ে ভয়ঙ্কর। দিনের বেলা নীলার জীবন অন্যরকম। মা আছে, আত্মীয় আছে, শহরের চোখ আছে, আর আছে বিয়ের প্রস্তাব। এক সন্ধ্যায় বাবা ঘোষণা করেন, তোমার বিয়ে ঠিক করেছি। নীলার মাথার ভেতর ঝড় ওঠে। কার সঙ্গে? প্রতাপ রায়চৌধুরীর ছেলে, নাম আর্য। নামটা শোনা মাত্র ঘরে একটা অদ্ভুত নীরবতা নামে। সে কি করে? মনোবিজ্ঞানী, বাবা গর্বের সঙ্গে বলে, বিদেশে পড়েছে, খুব ধারালো মাথা। নীলার হাত ঠান্ডা হয়ে আসে। সে রাতে অরবিন আসে। নীলা কিছু বলতে পারে না, শুধু বসে থাকে, চোখে পানি। কি হয়েছে? অরবিন জিজ্ঞেস করে। নীলা বলে, আমার বিয়ে ঠিক হয়েছে। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়, দেয়ালের ঘড়ি থেমে যায়। কার সঙ্গে? এক মনোবিজ্ঞানীর সঙ্গে। অরবিন প্রথমে ভয় পায়, কারণ মানুষ মন বুঝে চেয়ে সে অদৃশ্য জিনিসও টের পেতে পারে। আর্য নীলার জীবনে আসে হাসি নিয়ে, অতিরিক্ত ভদ্রতা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ। সে কথা বলার সময় নীলার চোখে নড়াচড়া লক্ষ্য করেন, শ্বাসের গতি গুণে। আপনি রাতে ঘুমান না? নীলা চমকে তাকায়। কেন? আপনার চোখে রাত জাগার চিহ্ন আছে। আর্য হেসে বলে, ভয়ের না, অভ্যাসের। নীলা হাসতে চেষ্টা করে, ব্যর্থ হয়। সে রাতে অরবিন আসে, এবার তার কণ্ঠে অস্থিরতা। ও আমাকে টের পাচ্ছে। অরবিন বলেন। নীলা চুপ করে থাকে। দুটি জগৎ ধীরে ধীরে একে অপরের গায়ে ধাক্কা দিতে শুরু করে। এবং কোথায়? অদৃশ্য অন্ধকারে কেউ অপেক্ষা করছে এই ঘর্ষণের ফল দেখার জন্য।